আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির প্রথম অধ্যায় তাপগতিবিজ্ঞান সম্পর্কে জানব। এই তাপগতিবিজ্ঞানকে আমরা কি বলতে পারি? থার্মোডাইনামিক। এই থার্মোডাইনামিক একটা গ্রিক শব্দ। তাহলে এই যে থার্মোডাইনামিক শব্দটা কিভাবে আসছে? গ্রিক থার্মো শব্দের অর্থ কি? থার্মো শব্দের অর্থ হচ্ছে হিট, অর্থাৎ এটা তাপ, এবং ডাইনামিক শব্দের অর্থ পাওয়ার, বা এটাকে আমরা বলতে পারি শক্তি। তাহলে এই থার্মোডাইনামিক থেকে আমাদের আসছে তাপগতিবিজ্ঞান শব্দটা। এখন আসি তাপগতিবিজ্ঞান বলতে আমরা কি বুঝি। বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তি, আমাদের শক্তি কিন্তু বিভিন্ন প্রকার আছে, যে এরকম তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি বা আরো অন্যান্য ধরনের শক্তি। তাহলে বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটে, এবং আমাদের এই পারস্পরিক রূপান্তরের ব্যাখ্যা ও বর্ণনা যেখানে করা হয় সেটাই হচ্ছে আমাদের তাপগতিবিজ্ঞান। তাহলে আমাদের শক্তি যেরকম আমাদের আছে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, চলন্ত বস্তুর গতি শক্তি ইত্যাদি। এগুলো একটা শক্তি আরেকটা শক্তির মাধ্যমে রূপান্তরিত হয়, বা একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। যেরকম ফ্যান চলার সময় আমাদের প্রথমে আসে বিদ্যুৎ শক্তি, তারপরে তাপ শক্তি, গতিশক্তি, ইটিসি। তাহলে একটা শক্তি থেকে আমাদের শুরুটা হচ্ছে একটা শক্তি থেকে, তারপরে আমাদের ধীরে ধীরে অন্যান্য শক্তিতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা বা যে প্রসেসিংটা, পুরাটা মিলে আমরা এটাকে বলতে পারি তাপগতিবিজ্ঞান। এখন আসি তাপগতিবিজ্ঞানের বিভিন্ন সূত্র। তাহলে আমাদের ভৌত বিজ্ঞানের যে শাখায় তাপের সংযোগে অন্যান্য শক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলেছি? তাপগতিবিজ্ঞান বলেছি। তাছাড়া এই বিজ্ঞানে বা এই তাপগতিবিজ্ঞানে শক্তি সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে? তাপগতিবিজ্ঞানের 4টা সূত্রের সাহায্য। তাহলে তাপগতিবিজ্ঞানের আমাদের কয়টা সূত্র আছে? 4টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র। কি সূত্র? তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র। এই তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্রে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে? এই সূত্রে আমাদের শক্তি বা তাপীয় সাম্য নির্দেশ করে। তাহলে তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্রে আমাদের কি নির্দেশ করে? তাপীয় সাম্য নির্দেশ করে। তাহলে আমাদের তাপের মধ্যে কিভাবে সাম্যতা থাকে সেগুলো আমরা কিসের মাধ্যমে জানবো? তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্রের মাধ্যমে। তারপর আসি তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র। তাহলে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে? এ সূত্রে শক্তির বিভিন্ন রূপের তুল্যতা নির্দেশ করা হয়েছে। তাহলে এখানে কি করা হয়েছে? শক্তির বিভিন্ন রূপের তুল্যতা নির্দেশ করে। এটা কি সূত্র? প্রথম সূত্র বা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রে। তারপর আসি তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র। তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র। এই তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে? যে এই সূত্র রাসায়নিক পরিবর্তনগুলো কোন দিকে ঘটে তা নির্দেশ করে। এখানে আমাদের শক্তির দিক নির্দেশ করে। তাহলে আমাদের অনেক শক্তি আসছে না, যে আমরা কোন একটা বস্তু নিলাম, এই বস্তুতে আমাদের কিছু একটা শক্তি প্রয়োগ করা হলো, এটা আমাদের অনেক সময় ডান দিকে ঘটে বা অনেক সময় বাম দিকে ঘটে, মানে সামনে বা পশ্চাতে কোন দিকে ঘটবে সেটা আমাদের নির্দেশ করে তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্র দ্বারা। তারপর আসি তাপগতিবিজ্ঞানের তৃতীয় সূত্র। এই সূত্রে আমাদের কি নির্দেশ করে? এখানে আমাদের এনট্রপির পরিমাপ নির্ণয় করতে এই সূত্র সাহায্য করে। এনট্রপির পরিমাপ করতে সাহায্য করে কি? তাপগতিবিজ্ঞানের তৃতীয় সূত্র। তাহলে তাপগতিবিজ্ঞান কি নিয়ে গঠিত? আমাদের তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র, যেখানে আমাদের আছে তাপীয় সাম্য নির্দেশ করে। তারপরে প্রথম সূত্র, যেখানে আমাদের শক্তির বিভিন্ন রূপের তুল্যতা নির্দেশ করে। তারপরে তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রে আমাদের শক্তির পরিবর্তনটা কোন দিকে ঘটছে, সামনে, পশ্চাতে, ডান দিকে, বাম দিকে, এগুলো নির্দেশ করে কোথায়? তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রে। তারপরে এনট্রপির পরিমাণ, যা নির্দেশ করে তাপগতিবিজ্ঞানের তৃতীয় সূত্রে। আর সবগুলো সূত্র মিলিত হয়ে আমাদের কি তৈরি করে? তাপগতিবিজ্ঞান তৈরি করে। এটাই হচ্ছে মূলত আমাদের প্রথম অধ্যায়ের যে থিমটা সেগুলো।
তাহলে তাপগতিবিজ্ঞান শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র সব মিলিত হয়ে আমাদের তৈরি করে তাপগতিবিজ্ঞান।